জি ম্যাম শোনা যাচ্ছে জি ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি ডাক্তার সোনিয়া। আমার তোমাদের সাথে পরিচয় হয়নি আগে। হ্যাঁ, তোমরা তো নতুন, আমাদের 27 ব্যাচ, তাই তো? শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম শোনা যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, আমি তাহলে শুরু করতেছি ক্লাস। হ্যাঁ, হ্যালো। জি ম্যাম শুরু করুন। জি ম্যাডাম। আচ্ছা, আজকে তোমাদেরকে স্যার নিশ্চয়ই ফার্মাকোলজির ইন্ট্রোডাকশন শুরু করছে, তাই তো? ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোলজির মধ্যে স্যার ম্যাডাম। কতটুকু করে করিয়েছে? ব্রাঞ্চ গুলো কি পড়ানো হয়েছে? জি ম্যাডাম। জি ম্যাডাম। ব্রাঞ্চ যদি পড়ানো হয় সেখানে আমরা একটা ব্রাঞ্চ পেয়েছিলাম কি, ফার্মাকোকাইনেটিক্স, তাই না? জি ম্যাডাম। জি ম্যাম। ফার্মাকোকাইনেটিক্স একটা ব্রাঞ্চ পেয়েছিলাম। সেই ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে তোমরা যদি তোমাদের কার্ডটাকে দেখো, যে ফার্মাকোলজির যে কার্ড, তোমরা যে ফার্স্ট টার্মের যে কার্ড, হ্যাঁ, তোমরা কার্ড তো পাইছো কিনা জানি না, সেই কার্ডের মধ্যে কিছু সুন্দরভাবে তোমাদের ইয়ে করে দেওয়া আছে। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সোর্স, তারপর হচ্ছে গিয়ে তোমার ফার্মাকোকাইনেটিক্স, তারপর ফার্মাকোডিনামিক্স এবং স্পেশাল টপিকস যেগুলো, সেগুলো আমরা পড়াবো। এখন ফার্মাকোকাইনেটিক্স, আমাদের যে ফার্মাকোকাইনেটিক্স, সেখানে আমাদের একটা টপিকস এর মধ্যে, ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রুট, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে কি ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে ড্রাগ মেটাবলিজম, বায়োট্রান্সফরমেশন বা ড্রাগ মেটাবলিজম, আর ড্রাগ এক্সক্রিয়েশন। এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এর, আমরা জানি যে ফার্মাকোকাইনেটিক্স এর এগুলো হচ্ছে গিয়ে আমরা কিছু ফার্মাকোকাইনেটিক্স এর আবার সাব টাইপ, ঠিক আছে? তো এই ফার্মাকোকাইনেটিক্স এর আমরা প্রথমেই আমি বললাম যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যদি আমি বলি, তাহলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, ড্রাগটাকে আমরা কিভাবে দেবো। আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে আমরা ড্রাগটাকে কিভাবে আমাদের শরীরে পৌঁছে দিতে পারি, সেটা বিভিন্ন প্রকার রুটস, সেটাই আমাদের আজকের টপিকস। তো রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের এই যে রুটস, আমরা বিভিন্নভাবে একটা জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন রকমের রুটস ব্যবহার করি। কেউ হয়তো বা বাই রোড যায়, তাই না? কেউ আবার বাই ট্রেন যায়, কেউ আবার বাই কি বলে নৌকা, যেটা হচ্ছে কি নৌপথ, এরকম রুটস। যেমন একটা জায়গায় যাওয়ার জন্য, তেমন আমাদের ড্রাগটাকে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করার জন্য আমরা বিভিন্ন রকমের রুটস ইউজ করি। সেই রুটস এর মধ্যে কি কি, প্রথমেই রুটসটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে এন্টেরাল রুট। এন্টেরাল এক নাম্বার, ফার্স্ট রুটস হচ্ছে এন্টেরাল। শুনতে পাচ্ছ? হ্যালো। জি ম্যাম শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ম্যাম। জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, এন্টেরাল রুট। এন্টেরাল মানে আমরা কোন একটা গহ্বর, এন্টেরাল মানে কি, কোন একটা গহ্বরের মধ্যে দিয়ে, বুঝছো? এন্টেরাল রুট। তারপরে 2 নাম্বার হচ্ছে পারেন্টাল। তো পারেন্টাল মানে এন্টেরালকে আমরা বাইপাস করি, পারেন্টাল। তারপরে হচ্ছে গিয়ে এখন আর আছে কি টপিক্যাল রুটস, আর হচ্ছে গিয়ে ইনহেলেশন রুটস। তাহলে আমরা কি কি রুটস পেলাম? 1 নাম্বার পাইলাম এন্টেরাল রুট, 2 নাম্বার পাইলাম পারেন্টাল রুটস, টপিক্যাল রুটস, আর পাইলাম হচ্ছে গিয়ে ইনহেলেশন রুটস। তাহলে এন্টেরাল রুটস এর মধ্যে আবার এন্টেরাল রুটস কে আবার কয়েক ভাগে ভাগ করছে, যেমন হচ্ছে গিয়ে ওরাল, তারপর হচ্ছে গিয়ে বাক্কাল, সাবলিঙ্গুয়াল এন্ড রেকটাল। তাহলে কি এন্টেরাল রুটসটা আবার কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের মধ্যে কি কি আছে? ওরাল, বাক্কাল, সাবলিঙ্গুয়াল, আবার পারেন্টাল। আর পারেন্টাল রুটের মধ্যে আমরা কি কি ইউজ করি? 1 নাম্বার হচ্ছে আইভি ইনজেকশন অথবা ইনফিউশন, 2 নাম্বার হচ্ছে গিয়ে ইন্ট্রামাসকুলার ইনজেকশন, ইন্ট্রামাসকুলার, তারপরে 3 নাম্বার হচ্ছে গিয়ে সাবকিউটেনিয়াস, 4 নাম্বার হচ্ছে ইন্ট্রাথিকাল, ইন্ট্রাপেরিটোনিয়াল, ইন্ট্রামেডুলারি, ইন্ট্রাআর্টিকুলেট। বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার হচ্ছে কি এন্টেরাল বললাম, 2 নাম্বার বললাম পারেন্টাল। পারেন্টালের মধ্যে কি কি আছে? ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস, তারপর সাবকিউটেনিয়াস, তারপর হচ্ছে ইন্ট্রাথিকাল, ইন্ট্রাপেরিটোনিয়াল, ইন্ট্রামেডুলারি, ইন্ট্রাআর্টিকুলেট। আর আমি বললাম আরেকটা রুটস কি টপিক্যাল রুটস। টপিক্যাল রুটসটা কি?
টপিক্যাল রুটস আমরা যে কোনো জায়গায় যেটা লোকালি ইউজ করি, যেমন হচ্ছে স্কিনে, তারপর ইয়ার হতে পারে, আই হতে পারে, নোজ হতে পারে, এগুলো বা যে কোনো মিউকাস মেম্বারে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে টপিক্যাল রুট। আর আরেকটা আমি রুট বললাম কি ইনহেলেশন রুট। ইনহেলেশন রুট তাহলে কি কি আমি বললাম? রুটস কয়টা? রুটস হচ্ছে চারটা। একটা হচ্ছে এন্টেরাল, 2 নাম্বার প্যারেন্টাল, 3 নাম্বার টপিক্যাল, 4 নাম্বার হচ্ছে ইনহেলেশন। এন্টেরালের মধ্যে হচ্ছে ওরাল, বাক্যাল, সাবলিঙ্গুয়াল, পারেক্টাল। আর প্যারেন্টালের মধ্যে কি বললাম? আইভি, তারপর হচ্ছে ইন্টামাসকুলার, তারপর সাবকিউটেনিয়াস, তারপর হচ্ছে কি ইন্টারথিকাল, ইন্টারমেডুলারি, ইন্টারপেরিটোনিয়াল, ইন্টারআর্টিকুলেট, হ্যাঁ এগুলো। আর আমি টপিক্যাল রুটস বলছি, টপিক্যাল রুটস এর মধ্যে টপিক্যালি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা হয়? স্কিন, ইয়ার, নোজ, হ্যাঁ, তারপর আই, এগুলোতে টপিক্যাল ইউজ করা হয়। আর একটা হচ্ছে গিয়ে ইনহেলেশন, ইনহেলেশন রুট। এখন তোমাদের যে আমরা যেটা পড়াবো সেটা পড়াটা হবে কি রকম? সেটা হবে তোমাদের পড়াটা এট টাইম তোমরা যাতে তোমরা ভাইভাতে ইয়ে করতে পারো, মানে ভাইভাতে তোমরা যে বলতে পারো সেইভাবে আমরা তোমাদেরকে পড়াবো, তাই না? এট এ টাইম তোমরা এর মধ্যে কিছু কিছু জিনিস তোমরা রিটেনেও যেটা তোমরা অ্যাপ্লিকেবল হতে পারে সেরকম জিনিস আমরা হচ্ছে গিয়ে পড়িয়ে থাকি। তা আমরা এই যে একটা জিনিস যেটা দিব মানে পড়ানো, সেটা হচ্ছে ধারাবাহিকভাবে তোমাদেরকে সবটা হচ্ছে গিয়ে পড়ানো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ তোমরা যদি নিজেরা বই থেকে না পড়ো তাহলে কিন্তু সমস্যাটা হয়ে যায়। কারণ একটা টপিকস অনেক বড় হয়ে থাকে, আবার একটা টপিকসে সবকিছু আলোচনাও করা যায় না। তোমাদের দেখবা যে ফার্মাকোলজির অনেকগুলো কিন্তু আইটেমের মানে সাব টাইপ অনেকগুলো আছে। ফার্স্ট টার্মে বোঝায় হচ্ছে গিয়ে 20টা না 22টার মতো, আবার সেকেন্ড টার্মে এরকম। তো আমরা যদি এতগুলো একসাথে কভার করা যায় না, সেজন্য আমরা কিছু সিলেক্টিভলি যেগুলো তোমাদেরকে ভাইভাতে বেশিরভাগে ধরে, তারপর তোমাদের রিটেনে একটু আসে, আবার এট এ টাইম তোমরা যাতে একটা নলেজ সেই সম্পর্কে পাও সেটা আমরা চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমরা এখন যে পড়াবো সেই রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেই রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশনের আমরা যেগুলো রুটস গুলো পড়লাম, ওরাল, তারপর হচ্ছে প্যারেন্টাল, টপিক্যাল, এই রুটস গুলোর কি করি আমরা হচ্ছে কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা সাধারণত পরীক্ষায় তোমাদেরকে ধরে থাকি। হ্যাঁ, রুটস গুলো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো, রুটস গুলো আমরা কেন তোমার ওরাল রুট চুজ করব, কেন আমরা প্যারেন্টাল চুজ করব, কেন আমরা হচ্ছে কি আইভি, কেন আইএম চুজ করলাম, কেন এটা চুজ করলাম না, এইটা হচ্ছে কি আমাদের এই টপিকসের মেইন। হ্যালো হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। জি ম্যাম। কথা বুঝতে পারতেছো? জি ম্যাম, সব বোঝা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তাহলে ওরাল রুটসে আমরা এখন অ্যাডভান্টেজ অফ ওরাল রুটস পড়বো। হ্যাঁ, ওরাল তোমরা তোমাদের বই কি কিনেছো? না ম্যাম। এখনো বই কিনোনি? হ্যালো, না ম্যাডাম। না ম্যাম, কেনা হয়নি। সিনিয়রদের কাছেও তো বই পাচ্ছ না, বই পরীক্ষা তো হয়নি, তাহলে তোমরা এই লেকচার দিয়ে তো শুধুমাত্র বই না পড়লে তো অসুবিধা। তোমরা একটু চেষ্টা করবা বই কালেক্ট করার জন্য, ঠিক আছে? ম্যাম স্লাইড গুলো দিলে খুব সুবিধা হতো ম্যাম। আসলে আমার তো স্লাইড প্রিপেয়ার করা হয়নি, বুঝছো না? স্লাইড আর এটা স্লাইড দিয়েও হবে না, এগুলো ইয়া করে দেওয়া। তোমরা চেষ্টা করো রেকর্ডিং করার আর হচ্ছে গিয়ে লিখে রাখা। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম কি বই কিনবো? ফার্মাকোলজি তো সাধারণত লরেন্স, হ্যাঁ, আর ক্যাটজাং আছে, আর তোমাদের তো গাইড বই একটা যে কি যেন ইন্ডেভার আছে, ওই ইন্ডেভার তো তোমরা দেখো, ওটাও চেষ্টা করো, ঠিক আছে? তাহলে ওরাল রুটের অ্যাডভান্টেজটা কি? এটা সোজা, এই টপিকসটা খুবই সোজা, তোমরা একটু ইয়ে করলেই বুঝতে পারবা। অ্যাডভান্টেজটা কি? এটা হচ্ছে কি 1 নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে সেফ এন্ড পেইনলেস। তোমরা সবাই কি ওরাল রুট ইউজ করছো না? তোমরা সবাই কি ট্যাবলেট খাইছো না? জি ম্যাডাম। ক্যাপসুল খাইছো কি না? জি ম্যাম। জি ম্যাম। এই ট্যাবলেট ক্যাপসুল খেতে কি কোনো কষ্ট লাগে? না ম্যাডাম। না ম্যাম। আবার তোমরা ইনজেকশনও নিছো, বাইটিস্টাম ইনজেকশন নিছো না কেউ কেউ? হ্যাঁ, তাহলে কোনটাতে সহজ বেশি? ওরালি। ট্যাবলেট খাওয়া বেশি সহজ না ইনজেকশন বা তোমার আইভি নেওয়া সহজ?
ট্যাবলেট খাওয়াটা সহজ। তাহলে ট্যাবলেট Tablet খাওয়াতে খাওয়া হবে। সহজ। তাহলে অ্যাডভান্টেজটা কি? এক নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে সেফ অ্যান্ড পেইনলেস। সেফ অ্যান্ড পেইনলেস। তারপর 2 নাম্বার অ্যাডভান্টেজ কি? কনভিনিয়েন্ট রুট, বিকজ ড্রাগ ক্যান বি গিভেন in tablet capsule which contain an exact dose, মানে কনভেনিয়েন্ট, একটা সুবিধাজনক রুট। কেননা ড্রাগ এটা কি করা যায়, ট্যাবলেট এবং ক্যাপসুলের মাধ্যমে আমরা দিতে পারি। 3 নাম্বার অ্যাডভান্টেজ কি? সেলফ মেডিকেশন পসিবল। সেলফ মেডিকেশন ইজ পসিবল। সেলফ মেডিকেশন মানে কি? তুমি নিজেই খেতে পারতেছো, কারো সাহায্য নেওয়ার দরকার পড়তেছে না। আর 4 নাম্বার অ্যাডভান্টেজ কি? নো নিড অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন মানে কি? তুমি একটা আইভি বা আইএম প্রিপারেশন নেওয়ার সময় কি করতে হয় আমাদের? ওই জায়গাটা কি করতে হয়? অ্যাসেপটিক প্রিকশন করতে হয়, পরিষ্কার করে নিতে হয়, তারপরে ইনজেকশন পুশ করতে হয়। তাহলে নো নিড অফ স্টেরিলাইজেশন, এখানে শুধুমাত্র পানি দিয়ে খেয়ে নিলেই হয়ে গেল, তাই না? তাহলে নো নিড অফ স্টেরিলাইজেশন। আর 5 নম্বর হচ্ছে মোস্টলি ইকোনমিক্যাল। তাহলে আমরা কি অ্যাডভান্টেজ পাইলাম? একটা হচ্ছে সেলফ পেইনলেস, 2 নাম্বার হচ্ছে কনভিনিয়েন্ট রুটস, বিকজ ড্রাগ ক্যান বি গিভেন ইন দ্য ফর্ম অফ ট্যাবলেট ক্যাপসুল, হ্যাঁ, হুইচ কন্টেন অ্যান এক্সাক্ট ডোজ। 3 নাম্বার হচ্ছে সেলফ মেডিকেশন পসিবল। 4 নাম্বার হচ্ছে নো নিড অফ স্টেরিলাইজেশন। 5 নাম্বার হচ্ছে মোস্টলি ইকোনমিক্যাল। দেখবা যে ট্যাবলেট ক্যাপসুল এগুলো হচ্ছে গিয়ে দাম কম, হ্যাঁ, সহজলভ্য, কিন্তু ইনজেকশন তারপরে হচ্ছে কি যেগুলো আইভি স্যালাইন এগুলোর দাম অনেক বেশি। তাহলে অ্যাডভান্টেজ বোঝা গেল। অ্যাডভান্টেজ হচ্ছে সেলফ পেইনলেস, কনভিনিয়েন্ট রুট, নো নিড অফ স্টেরিলাইজেশন, সেলফ মেডিকেশন পসিবল, অ্যান্ড মোস্টলি ইকোনমিক্যাল। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনসেট অফ ড্রাগ অ্যাকশন ইজ স্লো। এই যে আমরা যখন ওরাল রুট খাই তখন দেখা যায় যে ড্রাগের যে অ্যাকশন সেটা হচ্ছে খুব স্লো, নট সুইটেবল ফর ইমার্জেন্সি মেডিকেশন। আমরা ইমার্জেন্সি মেডিকেশন হিসেবে এটা খুব একটা সুইটেবল না। ইমার্জেন্সি পেশেন্টকে এটা আমরা দিতে পারি না, কারণ ইমার্জেন্সি পেশেন্টের কি হয়, আমাদের ড্রাগের অ্যাকশনটা খুব র্যাপিডলি হওয়া প্রয়োজন। তাহলে ইমার্জেন্সি পেশেন্টের আমাদের দেখা যায় যে আমরা এই ওরাল রুটটা অ্যাপ্লিকেবল করতে পারি না। আর ইরিটেটেড অ্যান্ড আনপ্লেজেন্ট ড্রাগ ক্যানট বি অ্যাডমিনিস্টার্ড। যে যদি ড্রাগটা হচ্ছে কি ইরিটেটেড, মানে খুব কেমন তেতো, তারপরে অনেক সময় দেখা যায় যে কেমন বিষাদ, এই সমস্ত ড্রাগ গুলো কি হয়, সহজে অ্যাডমিনিস্ট্রেট করা যায় না। আর মেডিকেশন ইজ নট পসিবল ইন কেস অফ আনকনসিয়াস, ভমিটিং অ্যান্ড নন কোঅপারেটিভ পেশেন্ট। মেডিকেশনটা কি হয়, আমরা আনকনসিয়াস পেশেন্ট, একটা যদি আনকনসিয়াস পেশেন্ট থাকে, তারপর হচ্ছে গিয়ে বমি করতে থাকে, বা হচ্ছে গিয়ে নন কোঅপারেটিভ, সেই পেশেন্টটা কোঅপারেটিভ না, সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা এই মেডিকেশনটা অ্যাপ্লাই করতে পারি না, ঠিক আছে? আর ফাস্ট মেটাবলিজম অকার। তোমরা কি ফাস্ট মেটাবলিজম সম্পর্কে জানো? হ্যালো জি ম্যাম। হ্যালো, ফাস্ট মেটাবলিজম, হ্যালো, জি ম্যাম। ফাস্ট মেটাবলিজম কিছু জানো তোমাদের? Ma'am, before going to the blood circulation, the drug go to liver or get metabolized within the enterocyte or in the renal cells. হ্যাঁ, মানে একটা ড্রাগ যখন আমাদের দিই তখন কি হয়, এটা জিআইটি থেকে এটা পাস করে কোথায়? পোর্টাল ভেনাস সিস্টেমের মাধ্যমে যায় কোথায়? লিভারে যায়। লিভার থেকে কি হয়, লিভার থেকে আলটিমেটলি এটা যায় কোথায়? সিস্টেমিক সার্কুলেশনে। সিস্টেমিক সার্কুলেশন থেকে এটা কোথায় যাবে? যেখানে টার্গেট টিস্যু, টার্গেট রিসেপ্টর যেটা আছে ড্রাগের, সেই টার্গেট রিসেপ্টরে যে ড্রাগটা তখন কি হয়, অ্যাক্টিভেটেড, ড্রাগটা তখন কাজ করে। কিন্তু দেখা যায় যে যদি আমাদের ড্রাগের এমন কিছু হয় যে মেটাবলিজমটা আমাদের কি হয়, যে লিভারেই বেশিরভাগ মেটাবলিজমটা যদি অধিক সংখ্যক লিভারেই যদি হয়ে যায়, তাহলে ড্রাগের ডেলিভারিটা সিস্টেমিক সার্কুলেশনে কি হয়, খুব কম পরিমাণে কমে যায়। এই লিভারের বেশিরভাগ মেটাবলিজম হয়ে গেল, ফলে ডেলিভারিটা সিস্টেমিক সার্কুলেশনে কম হয়ে যাওয়ার ফলে তার ইফেক্টিভনেসটা কি হলো, আমাদের শরীরে যেটা দরকার ছিল তার থেকে কম হয়ে গেল। তাহলে ফাস্ট মেটাবলিজমের একটা হচ্ছে ড্রাগের ইফেক্টিভনেস এর উপর একটা বিরাট রোল আছে, তাই তো? তাহলে ড্রাগ আমরা ওরালে যদি দিই তাহলে ফাস্ট মেটাবলিজম অকার হয়। আর সাম ড্রাগ আর ইরিটেটেড টু গ্যাস্ট্রিক মিউকোসা, যেমন হচ্ছে এনএসএডি এবং স্টেরয়েড।
তাহলে কিছু কিছু ড্রাগ আবার কি হয়, এরা হচ্ছে গিয়ে ইরিটেটেন্ট, গ্যাস্ট্রিক মিউকোসার জন্য ইরিটেটেন্ট। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি, একটা হচ্ছে onset of drug action is slow, তারপর not suitable for emergency medication, irritant and unpleasant drug cannot be given, medication is not possible in unconscious, vomiting and non-cooperative patient, absorption may be irregular or not reliable, fast metabolism occur, and some drug are irritant to gastric mucosa, কিছু কিছু ড্রাগ কি হয় গ্যাস্ট্রিক মিউকোসিসের জন্য ইরিটেটেন্ট। তাহলে আমরা ওরাল রুটের অ্যাডভান্টেজটা আর ডিসঅ্যাডভান্টেজটা পড়লাম, ঠিক আছে। ওরাল রুটের অ্যাডভান্টেজটা কি, সেফ, পেইনলেস, কনভিনিয়েন্ট রুট, সেলফ মেডিকেশন ইজ পসিবল, নো নিড অফ স্টেরিলাইজেশন আর মোস্টলি ইকোনমিক্যাল। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, onset of drug action is slow, not suitable for emergency medication, irritant and unpleasant drug cannot be administered, medication is not possible in case of unconscious, vomiting and non-cooperative patient, and absorption may be irregular and not reliable, and fast metabolism occur, and some drug are irritant to gastric mucosa, ঠিক আছে। তাহলে ওরাল রুটটা আমরা বুঝতে পারলাম। এখন নেক্সট আসে কি, নেক্সট আসে আমরা হচ্ছে গিয়ে সাবলিঙ্গুয়াল রুট। আমরা একটা বলছি সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল মানে কি, জিহ্বার নিচে, Under the tongue. হ্যাঁ, Under the tongue. আন্ডারনিথ দ্য টাং। তাহলে সাবলিঙ্গুয়াল রুট হচ্ছে আমরা মোটামুটি জানি যে আন্ডারনিথ দ্য টাং। সাবলিঙ্গুয়াল রুটে আমাদের মোটামুটি প্রশ্ন করে অনেক সময়, যে জিজ্ঞাসা করে যে কি কি ড্রাগ আমরা সাবলিঙ্গুয়াল রুটে ইউজ করে থাকি। সাবলিঙ্গুয়াল রুটে যে ড্রাগগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, আইসোসরবাইট ডাইনাইট্রেট এন্ড হচ্ছে নিফেডিপিন। মোটামুটি যেগুলো হচ্ছে তো আমাদের আনস্টেবল অ্যানজাইনা এবং ইসকেমিক হার্ট ডিজিজে যেগুলো ইউজ করা হয়, সেই ড্রাগগুলো সাধারণত সাবলিঙ্গুয়াল রুটে আমরা ইউজ করে থাকি, সাবলিঙ্গুয়াল রুটে ইউজ করে থাকি। এর অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজ সাবলিঙ্গুয়াল দেওয়ার উদ্দেশ্যটা কি, নিশ্চয়ই একটা র্যাপিডলি বেনিফিটেড হবে সেজন্য, তাই না। কেননা এখানে কি হয়, তোমার এটা হচ্ছে কি ফাস্ট মেটাবলিজম হওয়ার চান্সটা কি নাই, এটা হচ্ছে কি সাবলিঙ্গুয়াল রুটের ফাস্ট মেটাবলিজম হওয়ার চান্স নেই। তাহলে এটার প্রথমে অ্যাডভান্টেজ হচ্ছে কি র্যাপিড অ্যাবজর্পশন, এক নাম্বার হচ্ছে র্যাপিড অ্যাবজর্পশন, দুই নাম্বার হচ্ছে কুইক অনসেট অফ অ্যাকশন, তিন নাম্বার হচ্ছে অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম, অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম। আর ড্রাগ অ্যাকশন ক্যান বি টার্মিনেটেড at any time when side effects are observed. Drug action can be terminated at any time when side effects are observed. তাহলে কি এক নাম্বার কি অ্যাডভান্টেজ, র্যাপিড অ্যাবজর্পশন। এক নাম্বার অ্যাডভান্টেজ কি র্যাপিড অ্যাবজর্পশন, দুই নাম্বার হচ্ছে কুইক অনসেট অফ অ্যাকশন, কুইক অনসেট অফ অ্যাকশন, তিন নাম্বার হচ্ছে অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম, চার নাম্বার হচ্ছে ড্রাগ অ্যাকশন ক্যান বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম when side effect are observed. যখন সাইড ইফেক্ট অবজার্ভ হবে তখন ড্রাগ অ্যাকশনটাকে আমরা টার্মিনেট করতে পারি। কিভাবে, আমরা যখন সাবলিঙ্গুয়ালি কোনো ড্রাগ দেওয়া হয় তখন কি হয়, অনেক সময় দেখা যায় যে আইসোসরবিট ডাইনাইট্রেট অথবা নাইট্রোগ্লিসারিন এগুলো ইউজ করলে কি হয়, অনেক সময় ইন্টেন্স হেডেক হয়। যখন এই হেডেক শুরু হয়ে যায় বা থ্রবিং ইন্টেন্স হেডেক, থ্রবিং পেইন বা ফ্লাশিং অফ ফেস, এগুলো যখনই শুরু হয় তখন কি হয়, পেশেন্ট বুঝতে পারে যে তার সাইড ইফেক্ট শুরু হয়েছে। তখন কি করে পেশেন্ট কি করে, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে যেটা ছিল সে জিহ্বা থেকে স্পিল আউট করে ফেলে, থুতু ফেলে শেষ করে, ইয়াটা যে ওষুধটাকে ফেলে দেয়। এইভাবে সে কি করে সাবলিঙ্গুয়াল ড্রাগের অ্যাকশনটাকে সে নিজেরাই টার্মিনেটেড করতে পারে। তাহলে এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। কেন ওরালি দিলে আমরা কি বুঝতে পারবো না যে সেটাকে আমরা ফেলে দিতে পারবো না, ওরালি তো সেটা চলে গেল স্টোমাকে, তাই না। কিন্তু সাবলিঙ্গুয়ালি ড্রাগটা থাকার পরে যখনই তার হচ্ছে গিয়ে সাইড ইফেক্ট শুরু হয়ে যায় তখনই সে কি করতে হবে, বুঝতে পারলো তো সাইড ইফেক্ট, সে কি করে সঙ্গে সঙ্গে সেটা ফেলে দিতে পারে, স্পিল আউট করে দিতে পারে। তাহলে অ্যাডভান্টেজ থেকে একটা হচ্ছে র্যাপিড অ্যাবজর্পশন, কুইক অনসেট অফ অ্যাকশন, তারপর অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম, and drug action can be terminated at any time when side effects are
অবজার্ভ, তাহলে কি ড্রাগ অ্যাকশনটাকে যে কোনো সময় আমরা টার্মিনেটেড করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, ইনকনভিনিয়েন্স ইফ ইউজ হ্যাজ টু বি ফ্রিকোয়েন্ট, মানে যদি বারবার করে ইউজ করার লাগে তাহলে সেটা কি হবে, অসুবিধাজনক, বারবার করে জিহ্বার মধ্যে দিতে হবে, দিয়ে এটা ইরিটেশন হতে পারে। তাহলে ইরিটেশন অফ মিউকাস মেমব্রেন, সেখানে ইরিটেশন অফ মিউকাস মেমব্রেন হতে পারে, এবং হায়ার মলিকুলার অফ ড্রাগ ক্যান নট বি অ্যাবজর্ব। আমরা যদি বেশি পরিমাণে ড্রাগ দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা করতে পারি এখানে এটা আমরা সাবলিঙ্গুয়াল রুটটা ইউজ করতে পারি না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এক নাম্বার হচ্ছে গিয়ে ডিসঅ্যাডভান্টেজ ইনকনভিনিয়েন্স ইফ ইউজ হ্যাজ টু বি ফ্রিকোয়েন্ট, যদি ফ্রিকোয়েন্টলি ইউজ করা লাগে তাহলে এটা একটা অসুবিধাজনক রুট। আর ইরিটেশন অফ মিউকাস মেমব্রেন, তাহলে মিউকাস মেমব্রেনের ইরিটেশন হতে পারে। আর হায়ার মলিকুলার অফ ড্রাগ ক্যানট বি অ্যাবজর্ব, হায়ার মলিকুলার ড্রাগ ক্যানট বি অবজর্ব। তাহলে সাবলিঙ্গুয়াল রুটের কি হচ্ছে অ্যাডভান্টেজ, আমরা প্রথমেই বললাম সাবলিঙ্গুয়াল রুটের কি কি দেওয়া যেতে পারে। এখানে দেওয়া যায় আইসোসরবিট ডাইনাইট্রেট, নাইট্রোগ্লিসারিন এন্ড হচ্ছে গিয়ে নিফিডিপিন, এই ড্রাগগুলো আমরা দিতে পারি। কি কি অ্যাডভান্টেজ হচ্ছে, এক নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, কুইকার র্যাপিড অ্যাবজর্পশন, দুই নম্বর হচ্ছে কুইকার অনসেট অফ অ্যাকশন, অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম, আর চার নম্বর হচ্ছে ড্রাগ অ্যাকশন ক্যান বি টার্মিনেটেড at any time when side effects are observed. আর ডিসঅ্যাডভান্টেজ কি, ইনকনভিনিয়েন্স if use has to be frequent, আর irritation of mucous membrane and higher molecular weight of drug cannot be absorbed, ঠিক আছে। এটা হচ্ছে ওরাল, তাহলে সাবলিঙ্গুয়াল রুট। তাহলে আমরা কি কি পড়লাম, একটা ওরাল পড়লাম, সাবলিঙ্গুয়াল পড়লাম। আমরা এগুলো কিসের টাইপ করতেছি, এন্টারালের সাবটাইপ করতেছি, ওরাল সাবলিঙ্গুয়াল। এখন কি আরেকটা রুট আছে রেকটাল, রেকটাল রুট, রেকটাল যেটা আমরা মলদ্বারে দিয়ে থাকি। তো রেকটাল রুট তোমরা কখনো দেখছো, কি কি ওষুধ দিয়ে থাকে? সাপোজিটরিস, এনেমা, ইনেমা, হ্যাঁ ইনেমাও দেওয়া হয়, তবে ইনেমাটা সরাসরি লোয়ার রেকটাল বা আপার রেকটাল ইউজ করা হয় না, ওটা সরাসরি ইয়েতে দেওয়া হয়, স্টোমাক থেকে তোমার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ইয়ে করা হয়। তা আমরা রেকটাল রুট দিয়ে দেওয়া হয় এনেমা অবশ্য, কিন্তু এটা আরো হায়ার উপরে। তো রেকটাল রুটে সাধারণত লোয়ার রেকটাল আর হচ্ছে আপার রেকটাল রুট ইউজ করে। লোয়ার রেকটাল রুটে তাহলে আমরা মেইনলি দিয়ে থাকি সাপোজিটরিস। এখন সাপোজিটরিস আমরা কোন কোন কন্ডিশনে দিয়ে থাকি, একটা পেশেন্টের খুব জ্বর, হাই ফিভার, জ্বরের মধ্যে, হ্যাঁ হাই ফিভার ফর পেইন কিলার, তাহলে হাই ফিভার in case of child, রেপিড অনসেটের জন্য, খুব পেইন এই সময়। তাহলে আমরা কি করতে পারি, যেখানে আমাদের নিডটা কি হচ্ছে ইমার্জেন্সি মোটামুটি, তাই না, হ্যাঁ আবার হচ্ছে গিয়ে তাহলে আমাদের তাহলে এবং হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে ওরালি দেওয়া যায় না, যেমন সাপোজিটরিস, এটা তো ওরালি দেওয়া যাবে না, তাহলে সেই জন্য রেকটাল রুটটাকে ইউজ করা হয়। তো রেকটাল রুটে যে ড্রাগ দ্যাট ইজ অ্যাডভান্টেজটা কি, ড্রাগ দ্যাট ইজ ইরিটেটেড টু দ্য স্টোমাক ক্যান বি গিভেন বাই সাপোজিটরি। আমরা যেমন এনএসএডি, এগুলো কি এরা হচ্ছে কি স্টোমাকের জন্য ইরিটেটেন্ট, তাহলে এই ড্রাগগুলো আমরা কি করি, সাপোজিটরির মাধ্যমে আমরা রেকটামি পারেক্টাল রুট যেটা সেটা ইউজ করে থাকি। তাহলে ড্রাগ দ্যাট ইজ ইরিটেটেড টু দ্য স্টোমাক ক্যান বি গিভেন বাই সাপোজিটরিস, আর কোথায় কোথায় সুইটেবল, একটা পেশেন্ট বমি করতেছে, সে ওরাল রুট নিতে পারতেছে না, তারপর একটা পেশেন্ট নন কোঅপারেটিভ, সে ওরাল রুট নিতে পারতেছে না, তারপরে একটা পেশেন্ট আনকনসিয়াস, সে ওরাল রুট নিতে পারতেছে না, তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, পারেক্টাল রুটটাকে চুজ করতে পারি। তাহলে সুইটেবল রুট ইন কেস অফ ভমিটিং, আনকনসিয়াস এন্ড নন কোঅপারেটিভ পেশেন্ট। এটা কি হয়, অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম, এটাও কি করে, অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম। তাহলে অ্যাডভান্টেজ কি, মেইন অ্যাডভান্টেজ হচ্ছে ড্রাগ দ্যাট ইজ ইরিটেটেড টু দ্য স্টোমাক ক্যান বি গিভেন বাই সাপোজিটরি, আর সুইটেবল রুট ইন কেস অফ সুইটেবল রুট ইন ভমিটিং এন্ড নন কোঅপারেটিভ পেশেন্ট। সুইটেবল রুট হচ্ছে ইন কেস অফ নন ভমিটিং এন্ড নন কোঅপারেটিভ পেশেন্ট এন্ড অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম, এটাও হচ্ছে অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম। আর ডিসঅ্যাডভান্টেজ কি, পেশেন্ট মে বি এমব্রাসড, পেশেন্ট কি হচ্ছে গিয়ে এমব্রাসড হয়ে যাচ্ছে। একটা পেশেন্টকে পারেক্টালি দিতে গেলে তার হচ্ছে গিয়ে
কাপড় ইয়ে করতে হয়, উঠাতে হয়, তারপরে পেশেন্টে কি হয়, কি করে, এমব্রেস ফিল করে, সে অস্বস্তিকর ফিল করে। আর রেকটাল 2 নাম্বার কি, রেকটাল ইনফ্লামেশন মে অকার উইথ রিপিটেড ইউজ। রেকটাল ইনফ্লামেশন আমরা যদি রিপিটেডলি সেখানে ইউজ করি তাহলে কি হয়, রেকটাল যে মিউকাসা, সেই মিউকাসাটাতে ইনফ্লামেশন হতে পারে এবং অনেক সময় প্রোক্টাইটিস ডেভেলপ করে। আর অ্যাবজর্পশন মে বি আনরিলায়েবল, অ্যাবজর্পশনটা কি হতে পারে, আনরিলায়েবল হতে পারে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে পেশেন্ট মে বি এমব্রাসড, আর রেকটাল ইনফ্লামেশন মে অকার উইথ রিপিটেড ইউজ, অ্যাবজর্পশন মে বি আনরিলায়েবল। ঠিক আছে, রেকটাল রুট বোঝা গেল? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। বুঝা গেছে ম্যাম। জি ম্যাম বুঝা গেছে। তাহলে রেকটাল রুটের অ্যাডভান্টেজ, মেইন অ্যাডভান্টেজটা কি বলো দেখি, তোমরা কি লিখছো? ইরিটেটেন্ট টু দ্য স্টোমাক, ইমার্জেন্সিতে দেয়া যাবে। তারপর হ্যাঁ, ইমার্জেন্সিতে দেয়া যাবে। ইমার্জেন্সি আনকনসিয়াসনেস পেশেন্টের ক্ষেত্রে দেওয়া যাবে, স্টোমাক ভমিটিং ড্রাগ গুলো দেয়া যাবে, ভমিটিং এর পেশেন্ট, আনকনসিয়াস পেশেন্টদের দেয়া হ্যাঁ। যাবে। আর এটা কি করে, অ্যাভয়েড ফাস্ট ফাস্ট মেটাবলিজম, অ্যাভয়েড ফাস্ট ফাস্ট মেটাবলিজম। আর ডিসঅ্যাডভান্টেজ কি, Absorption may be unreliable. Inflammation may occur. Rectal inflammation may occur. Or repeated use. তাহলে আমরা ওরা এন্টারাল রুট মোটামুটি কভার করলাম। এন্টারাল রুটের মধ্যে কি কি পড়ছিলাম, ওরাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল, Rectal, তাহলে আমাদের ওরাল মেইন ধরে হচ্ছে ওরাল এন্ড সাবলিঙ্গুয়াল, রেকটাল, এই তিনটাই, বুঝছো? তাহলে এই তিনটা হয়ে গেল। এখন আসি আমরা প্যারেন্টাল রুট। প্যারেন্টাল রুটের মধ্যে মেইন রুট কি ম্যাম? সবথেকে বেশি ইউজ করা হয় intravenous. হ্যাঁ, ইন্ট্রাভেনাস অথবা একটা কোশ্চেন ম্যাম, বলো। ওরাল এবং বাক্কাল এই দুইটা কি আলাদা? হ্যাঁ, বাক্কাল আলাদা। ওরাল তো আমি ট্যাবলেট অথবা ক্যাপসুল পানি দিয়ে খেয়ে ফেললাম, ওটা ঢুকে গেল। আর বাক্কাল হচ্ছে বাক্কাল মিউকাসাতে যেটা আমরা ইউজ করি, এটাও অনেকটা সাবলিঙ্গুয়ালের মতোই তোমার অ্যাডভান্টেজ, সাবলিঙ্গুয়াল মতোই তোমার কাজ করে। ঠিক আছে, বাক্কাল মিউকাসাতে, বাক্কাল মিউকাসাতে আমরা সাধারণত ওই যে এখন সব থেকে বেশি বাক্কাল প্যাচ বলে ইউজ করা হয়। আর সব থেকে এখন যেটা বেশি ইউজ করা হয় থ্রেটেন অ্যাবর্শনে বা হচ্ছে গিয়ে আনওয়ান্টেড প্রেগনেন্সিতে, অনেক সে যারা টার্মিনেট করতে চায় তারা বাক্কাল মিউকাসাতে মিসোপ্রোস্টল নামে একটা ওষুধ পাওয়া যায়, এই অ্যাবর্টিফিশিয়েন্ট ড্রাগ। হ্যাঁ, অ্যাবর্টিফিশিয়েন্ট ড্রাগ। এই সেই অ্যাবর্টিফিশিয়েন্ট বাক্কাল মিউকাসাতে অনেকে দুটো করে রেখে করে কিছুক্ষণ রেখে দেয় এবং ওইটা বাক্কাল মিউকাস দ্বারা আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, বাক্কাল ভেইন দ্বারা। ঠিক আছে, বুঝা গেছে? ওরাল আর সাব বাক্কাল আলাদা। বাক্কালটা হচ্ছে বাক্কাল মিউকাসাতে আমি ইয়াটা রাখবো, আর ওরাল তো আমি ট্যাবলেট বা ক্যাপসুল করলাম, পানি দিয়ে খেলাম, সেটা চলে গেল, যেটা বুঝা গেছে? এখন আসি আমরা কি প্যারেন্টাল রুট। প্যারেন্টাল রুটের মধ্যে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে আইভি রুট। আইভি রুটের মধ্যে অ্যাডভান্টেজ কি, ইন্ট্রাভেনাস রুটের অ্যাডভান্টেজ তোমরা একটু করে বলো তো কি হতে পারে? ফাস্ট ফাস্ট মেটাবলিজম, ইমার্জেন্সি পেশেন্টকে দেয়া যাবে, র্যাপিড অনসেট হবে অ্যাকশনটা। ম্যাম এটা বায়ো অ্যাভেলেবিলিটি 100% হবে। তারপরে হচ্ছে ম্যাম সিস্টেমিক সার্কুলেশনে ডাইরেক্টলি চলে যাবে, তাড়াতাড়ি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা র‍্যাপিড অ্যাডমিনিস্ট্রেশন পসিবল। কিসের জন্য ইউজ করি, যেখানে হচ্ছে ইমার্জেন্সি রুট, একটা ইমার্জেন্সি রুটে আমরা হচ্ছে কি ইমার্জেন্সি রুট হিসেবে এটা ইউজ করি। কুইকার অ্যাকশন, তোমরাই বললা যে বায়োঅ্যাভেলেবিলিটিটা কি, অ্যাভয়েড কি বললা, ফাস্ট মেটাবলিজমটাকে অ্যাভয়েড করে। তাহলে কি অ্যাডভান্টেজ হচ্ছে, একটা হচ্ছে ইমার্জেন্সি রুট, ইমার্জেন্সি রুটে আমরা আইভি রুটটা ইউজ করি, কুইকার অনসেট। 3 নাম্বার হচ্ছে অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম। 4 নাম্বার হচ্ছে অ্যাভেলেবিলিটি, বায়োঅ্যাভেলেবিলিটি আমরা সব থেকেই এখানে কি পাবো, ম্যাক্সিমাম পাবো, ম্যাক্সিমাম বায়োঅ্যাভেলেবিলিটি অকার ইন কেস অফ ইন্ট্রাভেনাস রুট। আর হচ্ছে রিলায়েবল এন্ড সুইটেবল ফর ইরিটেটেন্ট ড্রাগ। আমরা সাধারণত দেখা যায় যে ইরিটেটেন্ট ড্রাগ গুলো সেগুলোর জন্য এটা হচ্ছে রিলায়েবল। আর সুইটেবল ফর লার্জ ভলিউম, আমরা অনেকগুলো একসাথে যদি একটা পেশেন্ট ইমার্জেন্সি কন্ডিশনে তার দেখা গেল যে তার ফ্লুইড
ডিপ্লেশন হলো, সেক্ষেত্রে কি হয়, ফ্লুইড ডিপ্লেশনটাকে আমরা ওভারকাম করার জন্য ফ্লুইড দেওয়ার দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, স্যালাইন দিই 1000 লিটার 1500 লিটার এরকম দিই। তাহলে এট এ টাইম একটা লার্জ ভলিউম দেওয়ার জন্য আমরা কি করি, সেটা আমরা আইভি রুটটাকে ইউজ করে থাকি, তাই না? তাহলে 1 নাম্বার হচ্ছে ইমার্জেন্সি রুট, 2 নাম্বার হচ্ছে কুইক অনসেট অফ অ্যাকশন, অ্যাভয়েড ফাস্ট ফাস্ট মেটাবলিজম, and availability, the bioavailability is more, and হচ্ছে গিয়ে suitable for large volume of drug, suitable for large volume of drug. And disadvantage টা কি, disadvantage হচ্ছে তোমরা নিজেরাই বলতে পারবা, এটা একটা কি ইনভেসিভ পেইনফুল প্রসিডিউর, ইনভেসিভ পেইনফুল প্রসিডিউর, ইনভেসিভ পেইনফুল প্রসিডিউর। তারপর সেলফ মেডিকেশন কি পসিবল না, পসিবল না, তাহলে সেলফ মেডিকেশন ইজ ডিফিকাল্ট, সেলফ মেডিকেশন ইজ নট পসিবল। আরেকটা কি লাগবে, স্টেরাইল টেকনিক, স্টেরাইলাইজেশন দরকার পড়বে, অ্যাসেপ্টিফিকেশন, হাইলি ইকোনমিক্যাল, হাইলি ইকোনমিক্যাল না, আইবি অনেক ড্রাগ আছে কম দামেও পাওয়া যায়, 7-8 টাকাও পাওয়া যায়, ওটা কোথায় ইকোনমিক্যাল না। রিস্ক অফ কি ইনফেকশন, রিস্ক অফ কি ইনফেকশন, আমি যখন একটা ইয়ে করব আইভি প্রসিডিউর অ্যাপ্লাই করব, সেখানে কি থাকতে পারে, এখানে একটা আমি ইনফেকশনটাকে ইনভাইট করতে পারি, তারপর হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, আর লোকাল ভেনাস থ্রম্বোসিস হতে পারে। তাহলে আমাদের কি এই ডিসঅ্যাডভান্টেজটা কি, একটা 1 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ যেটা ইনভেসিভ পেইনফুল প্রসিডিউর, self medication is not possible, aseptic precaution needed, and risk of infection, that is infection, hypersensitivity reaction, and local venous thrombosis হতে পারে, লোকাল ভেনাস থ্রম্বোসিস হতে পারে। তাহলে আমরা কি পড়লাম, আইভি রুটের অ্যাডভান্টেজটা কি পড়লাম, অ্যাডভান্টেজ হচ্ছে 1 নাম্বার হচ্ছে ইমার্জেন্সি রুট, কুইকার অনসেট, অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম, and bioavailability is maximum and suitable for large volume of drug. Disadvantage ki, painful, invasive painful procedure, self medication is difficult, sterile technique is needed, and risk of infection, that is hypersensitivity, risk of infection, hypersensitivity reaction may occur, and local venous thrombosis may occur. এখন হচ্ছে আমাদের নেক্সট যে প্যারেন্টাল রুট, সেটার মধ্যে আমরা পড়বো হচ্ছে ইন্ট্রামাসকুলার রুট, ইন্ট্রামাসকুলার রুট, ইন্ট্রামাসকুলার রুটও এই ইন্ট্রাভিনাসের মতোই কিছুটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ হচ্ছে মোর র্যাপিড অ্যাবজর্পশন, এখানে কি হয়, র্যাপিডলি অ্যাবজর্পশন হয়, মোর র্যাপিড অ্যাবজর্পশন, আর ইউনিফর্ম অ্যাবজর্পশনটা কি হবে, ইউনিফর্মলি অ্যাবজর্পশন হবে, আর ডিপোর্ট প্রিপারেশন ক্যান বি অ্যাডমিনিস্ট্রেটেড, আমরা এখানে কি করি, ডিপোর্ট প্রিপারেশন গুলো দিতে পারি, যে ইনজেকশন ডিপো প্রোভাইরা, এগুলো কি করি আমরা সাধারণত, ডিপোর্ট যে প্রিপারেশন সেগুলো হচ্ছে গিয়ে। এছাড়াও যেগুলো আমরা আইভি রুটের অ্যাডভান্টেজ বলছি, যেটা তোমার ইরিটেটেন্ট ড্রাগ এখানে দেওয়া যেতে পারে, তারপর হচ্ছে গিয়ে তোমার এখানেও অ্যাভেলেবিলিটি তোমার অত বেশি হয় না, ওরাল রুটের মতো অত বেশি নয়, কিন্তু ইন্টারভেনাস এবং ওরাল রুটের থেকে একটু বেশি হয় তোমার ইয়েতে আইএমএ। তাহলে মোর র্যাপিড অ্যাবজর্পশন, ইউনিফর্ম অ্যাবজর্পশন এন্ড ডিপোর্ট প্রিপারেশন ক্যান বি অ্যাডমিনিস্টার্ড। ডিসঅ্যাডভান্টেজটা কি, ওই একই রকম, ইনভেসিভ, তারপর সেলফ মেডিকেশন ইজ ডিফিকাল্ট, লার্জ ভলিউম অফ ড্রাগ ক্যানট বি গিভেন, আর প্রডিউস লোকাল রিঅ্যাকশন, যেমন অ্যাপসিস হতে পারে। ইন্টারমাসকুলে আমরা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর, তারপর সেলফ মেডিকেশন ইজ ডিফিকাল্ট, লার্জ ভলিউম ক্যানট বি গিভেন, and produce local reaction. তাহলে বুঝা গেল ইন্ট্রামাসকুলার রুট। হ্যালো জি ম্যাম, বুঝা গেল। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা প্যারেন্টাল রুটের মধ্যে পড়লাম আইভি রুট, তারপর হচ্ছে গিয়ে ইন্ট্রামাসকুলার রুট, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা আসি যেটা হচ্ছে গিয়ে লোকাল রুটে আমরা টপিক্যাল রুটে পড়ছিলাম স্কিন, আই এন্ড ইয়ার, নোজ অ্যাপ্লিকেশন, তাই না? ওগুলো ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে ওপেন করে ধরে না, ওগুলো লাগে না বেশি, লোকাল রুটে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লাগে না। এখন বেশি আরেকটা যেটা রুট আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রায় দেখা যায় যে
আমরা ইনহেলেশন রুট যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউজ করা হয় লাগে, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট যারা হচ্ছে গিয়ে তোমার ইনহেলেশন রুটটাকে ইউজ করে থাকে। ইনহেলেশন রুটে আমরা সাধারণত আমরা গ্যাসিয়াস যে ফর্মুলা, তোমরা কি ফর্মুলেশনটা পড়াইছে স্যার? হ্যালো, তোমাদেরকে গ্যাস ম্যাম ফর্মুলেশন হয়নি, নাম পড়ায় নাই হয়নি ম্যাম। কতটুকু হয়েছে স্যারের? ম্যাডাম প্রোডাক্ট পর্যন্ত পড়াইছে। হ্যাঁ, প্রোডাক্ট পর্যন্ত পড়াইছে। প্রোডাক্ট, ইন্ট্রোডাকশন, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স এগুলো সব শেষ? জি ম্যাডাম। জি ম্যাম। স্যার কি স্লাইড দেখাচ্ছেন? জি ম্যাডাম। জি ম্যাম। তাহলে আমাদেরকে স্লাইড প্রিপেয়ার করতে হবে। জি ম্যাম, আমাদের পিডিএফ গুলো পরে দিয়ে দেয়। হ্যাঁ ম্যাডাম পিডিএফ আমাদের পরে দিয়ে দেয় স্যার, পিডিএফ। ও স্যার পিডিএফ দিয়ে দিচ্ছে। জি ম্যাডাম, আমাদের পড়ানোর পর পিডিএফ গুলো দিয়ে দেয়। স্যার তো আসলে আমার জন্য তো ঝামেলা, আমি তো বাইরে যাইতে পারতেছি না স্যার, তো আর ওগুলো স্যারের তো করা আছে, আমি তো ইয়ে করতাম না, বুঝছো না সমস্যা। তো স্যারকে বলবো স্যার আপনি আমাকে কিছু ইয়া দেন, আমি স্যারকে করে দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, দেখি। বাইরে তো যেতে পারতেছি না, বাইরে যাওয়া তো কষ্টকর। আচ্ছা ঠিক আছে, এখন ইনহেলেশন রুট দেখা যাক এরকম করে কতটুকু পড়া যায়। আর তোমরা এক কাজ করো, বই জোগাড় করার চেষ্টা করো। তোমরা কি নিজ নিজ বাসায় এখন সবাই, না কেউ কেউ হোস্টেলে আসছে? জি ম্যাম। সবাই বাসায়? হ্যালো, জি ম্যাম। আর তোমাদের পরীক্ষার কোয়ারেন্টাইন। আর পরীক্ষার কি অবস্থা? পরীক্ষা হবে কি হবে না? ম্যাডাম এখনো ডেট দেয়নি আমাদের। মানে হবে না নাকি না হবে এই বছর? ম্যাডাম কোনো সিউরিটি নাই এখন। ম্যাম পরীক্ষা তো হবে অক্টোবরের থার্ড উইকে, হচ্ছে ম্যাম অক্টোবরের থার্ড উইকে ফাইনাল প্রপ সাপ্লিমেন্টারি হবার পরে আমাদের ডিসিশন আসতে পারে। ফাইনাল প্রপ হবে? ফাইনাল প্রপ সাপ্লিমেন্টারি আগে হবে, তারপরে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা শেষ করে দিই। ইনহেলেশন রুটের অ্যাডভান্টেজ কি? আমি যে স্যারকে বলবো স্যার আমার যেগুলো টপিক সহজ সেগুলো দিয়ে, যেগুলোতে স্লাইড প্রিপারেশন লাগে না, এগুলো তো তোমার এমনিতেই পরীক্ষার সময় এমনি এগুলো পড়ে আসে না, সবাই এমনি এমনি বলে, বুঝছো? এগুলো পড়তে লাগে না, এগুলো দেখা যায় যে এত ইয়া হয়ে যায় যে নিজেরাই ইয়ে করে বানায় বলতে হয়। আর ইনহেলেশন রুটের অ্যাডভান্টেজটা কি? ড্রাগ ক্যান বি র্যাপিডলি টেকেন আপ অর এলিমিনেটেড। আমরা কি করতে পারি? র্যাপিডলি এটা নিতে পারি, অথবা আমরা এটাকে ছেড়ে দিতে পারি, এলিমিনেটেড। এবং মাচ হায়ার কনসেন্ট্রেশন অ্যাচিভ এট দ্য সাইট অফ অ্যাকশন। কি হয় ম্যাম, যতটুকু আমাদের দরকার, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যেমন গ্যাসিয়াস প্রিপারেশনটা নেয় ইনহেলারের মাধ্যমে, যতটুকু তার দরকার ততটুকু কি হয় সাইট অফ অ্যাকশন, তার সাইট অফ অ্যাকশন লাংসে যতটুকু হায়ার কনসেন্ট্রেশনে পৌঁছে যায়, এখানে অন্য কিছু আর বাইপাস করার সুযোগ নাই, অপরচুনিটি নাই, ঠিক আছে? আর ড্রাগ ডাইরেক্টলি ডেলিভার টু দ্য সাইট অফ অ্যাকশন। আর সরাসরি কি হয় সাইট অফ অ্যাকশনে ইনহেলেশনের মাধ্যমে এটা চলে যাচ্ছে। তারপর অ্যাভয়েড সিস্টেমিক টক্সিসিটি। যেহেতু এটা লোকালি এক ধরনের লোকালি অ্যাকশন করতেছে, সাইট অফ অ্যাকশনই যাচ্ছে, সেহেতু এটা সিস্টেমিক কোনো ইয়ে হচ্ছে না, টক্সিসিটি প্রডিউস করে না। তারপর অ্যাভয়েড ফাস্ট পাস মেটাবলিজম and emergency route and quick onset of action. তাহলে অ্যাডভান্টেজটা কি? ড্রাগ ক্যান বি র্যাপিডলি টেকেন আপ or eliminated. Much higher concentration achieved at the site of action. Drug directly delivered to the site of action. Avoid systemic toxicity. Avoid fast pass metabolism and emergency route, quick onset of action. আর ডিসঅ্যাডভান্টেজটা কি? স্পেশাল অ্যাপারেটাস ইজ নিডেড। ডিসঅ্যাডভান্টেজ কি? যখন ইনহেলেশন রুট করতে হয় সেখানে কি করতে হয়? একটা স্পেশাল অ্যাপারেটাস লাগে, একটা স্পেশাল যন্ত্র লাগে। যেমন তোমরা দেখবা যে ইনহেলেশন যারা নিচে গ্যাসিয়াস তারা হচ্ছে গিয়ে তারা একটা থাকে, জিনিস থাকে, সেটা ঝাঁকায় কি করে তারপরে নেয়, তাহলে স্পেশাল একটা অ্যাপারেটাস নিডেড। তারপর ইরিটেটেন্ট ড্রাগ ইউজুয়ালি ক্যানট বি অ্যাডমিনিস্ট্রেটেড।
ইরিটেটিং ড্রাগ এখানে দেওয়া যায় না। আর প্রলং ইনহেলেশন সামটাইমস কজেস অ্যাডভার্স ইফেক্ট। প্রলং ইনহেলেশন সামটাইমস কজেস অ্যাডভার্স ইফেক্ট। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্পেশাল অ্যাপারেটাস নিডেড। তারপরে ইরিটেটিং ড্রাগ ইউজুয়ালি ক্যানট বি অ্যাডমিনিস্ট্রেড and prolonged inhalation sometimes causes adverse effect. Prolonged inhalation sometimes causes adverse effect. Abid? Hi Abid. শুনো তো। তাহলে ইনহেলেশন রুট আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজটা কি করলাম বুঝতে পারলাম। তো আমাদের রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের এই পর্যন্ত, ঠিক আছে? হ্যালো হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম। তাহলে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মোটামুটি এটাই। আমরা এন্টার রুট, প্যারেন্টাল রুট এবং টপিক ইনহেলেশন রুট পর্যন্ত আমাদের এইটা আমাদের এইটুকু করলেই আমাদের মোটামুটি রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশনটা কভার করে, ঠিক আছে? এরপরে আমরা যাব হচ্ছে কি কাটটা দেখো যে এখানে 3 নাম্বার তোমাদের এই যে কার্ডের 3 নাম্বার আইটেমটা ছিল রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এরপর হচ্ছে কি ড্রাগের ফর্মুলেশন। হ্যালো হ্যালো, জি ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। এরপর হচ্ছে ড্রাগ ফর্মুলেশন, ঠিক আছে? রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই পর্যন্তই। আর এরপর ড্রাগ ফর্মুলেশন, স্যার যদি আমাকে বলে ড্রাগ ফর্মুলেশন করানো তাহলে আমি ড্রাগ ফর্মুলেশন শুরু করব, ঠিক আছে? নেক্সট বৃহস্পতিবার ইনশাআল্লাহ। ম্যাম একটা কোশ্চেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। একটা কোশ্চেন ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমাদের ইরিটেন্ট মানে যে সকল সাবস্টেন্স আছে ওরালি নিলে ইরিটেন্ট হইলে ওইগুলোকে আমরা সাবকিউটেনিয়াসলি বা হচ্ছে ইন্ট্রাভেনাসলি দিচ্ছি ম্যাম। তো ইন্ট্রাভেনাসলি ব্লাডে গিয়ে ওইখানে মানে ওইগুলো ইরিটেন্ট হচ্ছে না। ইরিটেন্ট বলতে হচ্ছে কি যে হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে ড্রাগটা হচ্ছে কি মানে ইয়ার মধ্যে ইরিটেন্ট বলতে ওই ইরিটেন্ট না, মানে আনপ্লেজেন্ট যেটা আর কি সেটা, বুঝছো? ইরিটেন্ট মানে ড্রাগটা তোমার বডিতে যায় ইয়ে করবে সেটা না। ইরিটেন্ট এন্ড আনপ্লেজেন্ট এটা একটা টার্ম। আবার তো ম্যাম অনেকে মুখে খেতেই চায় না, এটাও একটা সমস্যা। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আজকে এই পর্যন্ত। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আচ্ছা নেক্সট বৃহস্পতিবারে কি ক্লাস করবা তোমরা? স্যারকে আমি বলি আগে। জি ম্যাম। ম্যাম আপনি ফোন দিয়ে দিলেই হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি ক্লাস যেদিন নেবেন ম্যাম ওদিনের আগের দিন ফোন দিয়ে দিলেই হবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তোমরা ক্লাস কি তোমাদের ইয়াও শুরু হয়েছে প্যাথোলজি আর কিংবা মাইক্রোবায়োলজি? ম্যাম প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি যেটা আছে এটা হচ্ছে ওই স্যার বলতেছে যে এখন মানে এই সপ্তাহটা আর কি একটু অপেক্ষা করতে চাইতেছে বা এই সপ্তাহ লাস্টের দিকে শুরু করতে পারে। প্যাথোলজি মাইক্রোবায়োলজি দুটাই ম্যাম। শুরু হয়নি এখনো? না ম্যাম এখনো শুরু হয়নি। আচ্ছা ঠিক আছে, জি ঠিক আছে শুরু করো। জি ম্যাম ঠিক আছে রাখি। আচ্ছা ম্যাম ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।